শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা বেশ কয়েকটি ট্যাগের কাজ দেখেছিলাম, যেমন এখানে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করেছি, ইউএলএলআই ব্যবহার করেছি। তো আজকে আমরা ডিপ ব্যবহার দেখব। তো ডিপটা হচ্ছে একটা ওয়েবসাইটকে ভাগ করার জন্য ব্যবহার হয়, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে আমরা যেমন যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সেক্ষেত্রে আমরা দেখি যে ওয়েবসাইটের বিভিন্ন অংশ রয়েছে, যে হেডার, তারপরে বিভিন্ন কন্টেন্ট, ইমেজ রয়েছে, ডান দিকে বাম দিকে মেনু রয়েছে। সেই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারবো। তো বেসিক্যালি আমরা একটা সিম্পল একটা লেআউট তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে যেটা করব, আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে আসব। স্ট্রাকচারটা বলতে যেটা বলা হচ্ছে যে আমরা সাধারণত ওয়েবসাইট দেখি যে মাঝখানে একটা কন্টেন্ট রয়েছে এবং সেখানে একটা ব্যানার রয়েছে বা বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে। সেই ইমেজগুলো দিয়ে কিভাবে আমরা সুন্দর করে স্ট্রাকচার বেসড করতে পারি, এবং আমরা ফ্লোটিং এর ব্যাপারটা দেখব আজকে। কলাম করে কিভাবে ওয়েবসাইটকে ভাগ করে সেটা দেখব। তো প্রথমত আমাদের যে কোডিংটা রয়েছে সেই কোডিংটা আমরা এখানে কেটে দিলাম। তো এখন আমরা এখানে কোনো একটা ওয়েবসাইটে যদি স্ট্রাকচার নিতে চাই, সেক্ষেত্রে আমাকে ডিপ নিতে হবে। তো ডিপটা নেওয়ার নিয়ম হচ্ছে ডিপ এবং স্ল্যাশ দিয়ে ডিপ শেষ করে দেবেন। তো এই ডিভের মধ্যেই মেইনলি ভাগ করার জন্য ডিপকে বলা হচ্ছে ডিভিশন, অর্থাৎ আপনার ওয়েব পেজকে ভাগ করার জন্য ডিপ ব্যবহার হয়। তো এখানে আমি ডিপ ক্লাস একটা ক্লাস দিব, সেই ক্লাসটার নাম হচ্ছে মেইন। মেইন হতে পারে, র্যাপার হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। তো মেইন নামে নিলাম যে আমাদের মেইন ওয়েবসাইটের কন্টেন্ট এখানে থাকবে। তো এখানে আমি এন্টার দেই, এবং এইখানে আমি মেইনের মধ্যে আরও চাইলে ডিপ নিতে পারি, সেই ডিপের মধ্যে আরও ডিপ নিতে পারি। এটা হচ্ছে সুবিধা। তো এখন আমরা মেইনের মধ্যে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ নেই, একটা এখানে সিম্পল একটা প্যারাগ্রাফ, এবং এখানে আমি লরেম টেক্সট নিব। তো আমি লরেম টেক্সটে একটু আগেই যেটা কেটে দিয়েছি ওখান থেকে নিয়ে আসি কপি করে, অর্থাৎ যে কোনো একটা প্যারাগ্রাফকে আমি এখানে কপি করে নেই। তো এখানে কপি করলাম। এখন আমি যেই মেইন নিলাম, মেইনের মধ্যে আমি এখন ওই যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা দিলাম। এখন এটাকে আমি সেভ করে যদি এখন ব্রাউজারে দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে আগের মতোই আছে, কারণ আমরা এই ডিভের কোনো কিছু দেইনি। তো এখন আমরা এই ডিভের কিছু কাজ করব, সেই কাজের মধ্যে রয়েছে এই ডিভকে যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডট মেইন দিয়ে সিলেক্ট করব, যেহেতু আমরা ক্লাস নিয়েছি এই জন্য ডট, আর এইটার নাম হচ্ছে মেইন। তো সেহেতু আমরা সিএসএস এ গিয়ে এখন আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলো মুছে দিব, এবং আমরা এখানে লিখব যে মেইন ডট মেইন লিখব, এবং এখানে মেইনের যে আমরা সিএসএস সেই সিএসএস লিখব। তো প্রথমে আমরা মেইনের একটা উইড দিব। তো আমরা এখানে উইড দিব 1000 পিক্সেল। তো উইড 1000 পিক্সেল, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো উইড 1000 পিক্সেল দিলাম। এবার আমি এটাকে মাঝখানে নেওয়ার জন্য যেটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে মার্জিন 0 অটো। তো মার্জিন 0 অটোটার মানে হচ্ছে যে এইটার হচ্ছে 100 যে 1000 পিক্সেল যে আমরা দিয়েছি, এইটার হচ্ছে আমাদের উপরে নিচে মার্জিনটা হচ্ছে 0 হবে, এবং ডানে বামে আমাদের এটা মাঝখানে আসবে, এটা বলা হচ্ছে। তো এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটা মাঝখানে হয়ে গিয়েছে। এখন আমরা এখানে বিভিন্ন ইমেজগুলো যদি দেই, সেক্ষেত্রে মাঝখানে আসবে। তো এখানে আরও কিছু সিএসএস দেওয়া যায়, যেগুলো দিয়ে বোঝা যায় যে ওয়েবসাইটটা আসলে এই মাঝখানে রয়েছে। তো সেই সিএসএস এর মধ্যে প্রথমে যেটা রয়েছে, আমরা বডি এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি এখানে খুব সহজেই। তো বডি এর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে আগে বা পরে বডি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম ডি, এটা দিলাম। আর এইটার আমরা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে সাদা রঙের। তাহলে আমার ওইটার মধ্যে সাদা রঙের কালার একটা হবে, এবং সেটা দেখতে সুন্দর লাগবে। খেয়াল করেন, এখন আমরা এই যে ওয়েবসাইটটা নিলাম, এই ওয়েবসাইটের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যে একটা কালার দিয়েছি, যে কালারটা গ্রে কালারের, এবং এর ভেতরে আমরা সাদা রঙের দিয়েছি। তো এখানে একটু স্পেসিং থাকলে ভালো হতো। তো এই স্পেসিংটা বলা হচ্ছে যে প্যাডিং। তো আমরা এখানে যদি দিতে চাই প্যাডিং, তো এখানে আমরা প্যাডিং দিলাম 50 পিক্সেল। আমরা ইচ্ছে মতো এখন দিয়ে টেস্ট করছি। তো এখন এখানে যদি আমি আবার রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমাদের প্যাডিং 50 পিক্সেল হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটের খুব সহজেই আমরা এখানে মাঝখানে নিয়ে আসতে পারলাম। এখন ধরেন এখানে একটা কলাম করব, যে এখানে হেডিং 1 থাকবে, এখানে আরেকটা হেডিং থাকবে, তারপরে এখানে আরেকটা হেডিং থাকবে, এই হেডিংগুলো মাঝখানে থাকবে। তো
তো সেটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে ডিভ ভাগ করতে হবে। তো ডিভ ভাগ করার জন্য আমাদের যেটা লাগবে একটা প্যারেন্ট ডিভ এবং তার মধ্যে 3টা চাইল্ড ডিভ। তো প্যারেন্ট ডিভ আমি এখানে নিব, এখানে ধরেন আমি নিলাম ডিভ ক্লাস, এখানে ডিভ ক্লাস নিলাম এবং এখানে অবশ্যই ডিভকে শেষ করতে হবে স্ল্যাশ ডিভ, এবং এখানে আমি দিব হচ্ছে কলামস, এই নামে দিলাম, এটা যে কোনো নামে হতে পারে। আমি এখন কলাম নিব এর মধ্যে 3টা, সেক্ষেত্রে আমরা এখানে 3টা ডিভ নিব। ডিভ ক্লাস, এখানে নিলাম সিঙ্গেল কলাম নিলাম এবং এখানে আমি এইটাকে শেষ করলাম। তো এইভাবে সিঙ্গেল কলামটাকে আমি নিব 3 বার, অর্থাৎ আমরা কপি করে নিই, এখানে কপি করে নিলাম। আচ্ছা, আমরা একটাকে টোটাল দিয়ে দিই, তারপরে কপি করলে আমাদের সুবিধা হবে। এখানে আমি একটা হেডিং দিতে চাচ্ছি, h2 দিয়ে h2 শেষ করি এবং এখানে আমি দিতে চাচ্ছি দিস ইজ এ হেডিং। তো এখানে একটা হেডিং দিলাম আর আমি এই প্যারাগ্রাফই নিয়ে আসি। তো এই প্যারাগ্রাফই আমি এখানে কপি, ঠিক এখানে এসে পেস্ট। তো এটা হচ্ছে আমাদের একটা কলাম। তো আমি এখন এই কলামটাকে ব্লক করে কপি করে নিলাম, এখন এখানে আসলাম একটা, এখানে আসলাম আরেকটা। তাহলে আমরা এখানে নিলাম 3টা কলাম। তো 3টা কলাম কিন্তু এখন 3টা কলাম হবে না, কারণ আমরা এটা পরপর আসবে। আমি যদি এটা দেখি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কলাম আকারে হয়নি, এটা পরপর এসেছে। কারণ হচ্ছে এই ডিভের উইড থাকে 100% বাই ডিফল্ট। এখন আমরা এই ডিভের উইড যদি কমাতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে উইড করতে হবে 100%-এর 3/1 তো অর্থাৎ আমরা এখানে যদি ডিভের উইড কমাতে চাই সেক্ষেত্রে আমাকে এই ডিভকে আগে সিলেক্ট করতে হবে। এই ডিভের নাম হচ্ছে কলামস। তাহলে আমরা এখানে নিয়ে নিই কলামস, আর আরেকটা আমরা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটার নাম হচ্ছে সিঙ্গেল কলাম। তো আমি এইটাকেও নিয়ে নিব। তো এখন আমাদের এখানে প্যারেন্ট যেটা সেটা হচ্ছে কলামস, আর প্যারেন্টের মধ্যে চাইল্ড অর্থাৎ তার মধ্যে যেটা সেটা হচ্ছে এইটা। তাহলে এইটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উইড দিতে হবে। উইড আমরা দিব হচ্ছে 33.33%, অর্থাৎ 100কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা 2 ঘর বা 3 ঘর পর্যন্ত আপনি নিতে পারেন। এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লোট, এখানে ফ্লোট লেফট, অর্থাৎ আমরা বাম দিক থেকে শুরু করতে চাচ্ছি। আর প্যারেন্ট যেটা সেটাকে যেহেতু তার চাইল্ডকে ফ্লোটিং করলাম সেহেতু এখানে একটা কন্ডিশন রয়েছে, এখানে ওভারফ্লো করতে হবে হিডেন। তাহলে এখন আমরা যদি এখানে গিয়ে রিফ্রেশ করি, এখানে দেখেন এখানে যদি এখন আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখব 3টা কলাম হয়ে গিয়েছে। এখন কলামের মধ্যে তো একটু ফাঁকা দরকার, সেটা যদি করতে চান সেক্ষেত্রে এখানে প্যাডিং লেফট বা প্যাডিং রাইট দিতে হবে। তো আমরা এখানে প্যাডিং রাইট দিব। তো প্যাডিং রাইট আপনি এখানে পার্সেন্টেজে দিতে পারেন, যেমন আমি এখানে দিব প্যাডিং রাইট, অর্থাৎ ডান দিকে আমি একটু স্পেসিং চাচ্ছি। তো আমি এখানে প্যাডিং, আমরা এখানে রাইটে এন্টার দিব, এখানে প্যাডিং রাইট 1% আমি প্যাডিং রাইট দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে এটাও 1% কমাতে হবে, সেই জন্য এটা হচ্ছে 32% করে দিলাম। তাহলে এখন আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে আমরা দেখব এখানে একটু প্যাডিং ডান দিকে প্যাডিং হয়ে গিয়েছে, যেটা আমাদের দরকার ছিল। তো এইভাবে আমরা 2 কলাম 3 কলামে ভাগ করতে পারি। তো আপনাদের জন্য যেটা টাস্ক সেটা হচ্ছে ঠিক এই ডিভের নিচেই আপনি এখানে এন্টার দিয়ে 2 কলামে একটা ডিভ বিভক্ত করে দেখাবেন। এটার 2 কলামের জন্য আপনি কলামস নামেই ক্লাসটা নিতে পারেন, যেহেতু এই ক্লাসের ওভারফ্লো হিডেন কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনার বারবার দেওয়া লাগবে না। আর আপনি এখানে সিঙ্গেল কলামের জায়গায় নেবেন সিঙ্গেল 1/3 কলাম এবং সেটার উইড দিবেন হচ্ছে 50%। তাহলে দেখবেন যে আপনার ওইটা 2 কলামে ভাগ হয়ে গিয়েছে। এটা আপনার জন্য কাজ থাকলে এটা অবশ্যই আপনি করবেন। এবং এখানে এই কলামের মধ্যে চাইলে আপনি ইমেজ বা অন্যান্য কোনো কিছু নিয়ে আসতে পারেন। তো এটাই হচ্ছে আজকে ডিভের ব্যবহার। আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন যে কিভাবে ডিভের ব্যবহার করা যায়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।